এবং এখানে মানুষগুলোকে আপনাকে দেখার জন্য দেখেন মানুষ ধৈর্যের সাথে সুশৃঙ্খল হয়ে সবাই দাঁড়িয়ে আছে একটিবার তাদের মসজিদকে দেখানোর জন্য। রুট একদম ক্লিয়ার রাখা হয়েছে এবং সবাই খুব সুশৃঙ্খল হয়ে দাঁড়িয়েছে, মানুষকে একদম রোডে প্রবেশ করতে দিচ্ছে না। যারা রাস্তায় দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আইন শৃঙ্খলায় যারা নিয়ে যেতে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের ঢল আসলে এই চট্টগ্রামের জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবীর যে বড় একটা র্যালি চলে আসে সেখানে একটু পরে হুজুরকাল্লাহ উপস্থিত আসবেন। আমার ভিডিও এই লাইভের সাথে যুক্ত থাকুন, সম্পূর্ণ আজকে জুলুসটা দেখানোর জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা যারা আছেন সবাই যুক্ত থাকুন এই ভিডিও এই লাইভের সাথে এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। দেখতে পাচ্ছেন আশেকের রসুলদের আসলে মিলন মেলা হয়েছে এবং সবাই অপেক্ষমান হুজুরকাল্লাহ কখন আসবেন, সবাই এই অপেক্ষায় আছেন। আপনারা যারা লাইভে দেখতেছেন তারা প্লিজ হয় যে নারে রিসালাতের স্লোগান সারা বিশ্বে চলছে এবং চলবে। যারা ইউটিউব থেকে দেখতেছেন দয়া করে ভিডিওটি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেন। আমি হুজুরকাল্লাহ আসা পর্যন্ত লাইভের সাথে যুক্ত থাকার চেষ্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। আসা পর্যন্ত আমি আপনাদের সবাই খুবই আকর্ষিত অপেক্ষায় আছেন, দেখতে পাচ্ছেন এখানে সবাই এবং দেখেন এই হুজুরকাল্লাহ আসবেন সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর রুটঘাট ভালো করে পরিষ্কার করছেন, ভালো করে সুশৃঙ্খল বয়ে আনার জন্য চেষ্টা করছেন।
এই মুহূর্তে হুজুর কেবলা চলে আসবেন। আপনারা যুক্ত থাকুন, আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা লাইভটি দেখতেছেন দয়া করে শেয়ার করে দিন, বিশ্বজাহানে ছড়িয়ে দিন, মুসলিম উম্মার কাছে ছড়িয়ে দিন যে বাংলাদেশের এই বৃহৎ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, আমাদের হযরতে কেরাম উপস্থিত, মঞ্চে ওলামায়ে কেরাম, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নবী প্রেমিক আশিকে রাসূল, যে সময়ে এই বাংলাদেশে 70-80% সুন্নি মুসলমান আল্লাহর প্রিয় মাহবুবের আল্লাহর ওলিয়ারা যে দেশের মধ্যে ইসলাম প্রচার করেছিলেন, সেই দেশের মধ্যে একজন মৃত্যু ব্যক্তিকে এক সপ্তাহ 10 দিন পরে কবর থেকে এমনভাবে নির্মমভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলেছে। সেই জালিমদের এই ক্ষমতার সময় আজকে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদযাপিত করতে যাচ্ছি। আজকে আমাদেরকে আমাদের নবীর আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। যে সমস্ত জালিমরা আজকে এই ধরনের সমাজে অপকর্ম চালিয়ে যাচ্ছে, তাদের মধ্যে নবীর আদর্শ নাই। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যেখানে নবীর সমগ্র জীবনের মধ্যে আল্লাহর নবীর উম্মতের জন্য একটা আদর্শ আল্লাহ রেখেছেন। এই রাস্তা দিয়ে মূলত হুজুর কেবলা দর্শক আনবেন এবং যারা শেষ পর্যন্ত হুজুর কেবলার আগমনকে দেখতে চান তারা দয়া করে আমার লাইভটির সাথে থাকুন এবং শেষ পর্যন্ত আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে হুজুর কেবলার আগমনকে দেখানোর জন্য চেষ্টা করব। একটু পরে হুজুর কেবলা তশরিফ আনবেন ইনশাআল্লাহ। যারা এখন পর্যন্ত হুজুরের সাথে লাইভে দেখেছেন দয়া করে আরেকটু লাইভটি কন্টিনিউ করুন এবং শেষ মুহূর্তে হুজুর কেবলা তশরিফ আনবেন এবং ভক্ত মুরিদান খুবই আগ্রহের সাথে এখানে অপেক্ষমান আসলে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের ঢল আসলে আর এই রিসালাতের স্লোগানে আজকের বিশ্ববাসীকে জানান দিতে চাই এই ঈদ হচ্ছে মুমিনের শ্রেষ্ঠ ঈদ, মুমিনের শ্রেষ্ঠ ঈদ হচ্ছে এই ঈদ। যারা এই ঈদের বিরুদ্ধে চারণ করতে চায়, যারা বিরুদ্ধে করে এবং তাদেরকে উচিত জবাব দেওয়ার জন্য আসলে এত বড় একটা সমাবেশ, এত বড় একটা বর্ণাঢ্য রেলের আয়োজনে যথেষ্ট। দেখতে পাচ্ছেন আসলে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। চট্টগ্রামের এই জশ্নে জুলুসটি আসলে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ জশ্নে জুলুস হিসেবে অনেকবার স্বীকৃতি পেয়েছে। এই জশ্নে জুলুস আসলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রায় 63 থেকে 70 পর্যন্ত দেশের মধ্যে এই জশ্নে জুলুস পালিত হয়েছে। আজকে বাংলাদেশের মধ্যে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে এবং এই জশ্নে জুলুসের মাধ্যমে বাংলাদেশের মধ্যে 54তম জশ্নে জুলুস
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ বছর পূর্ণ হওয়ায় আমার মনে হচ্ছে আজকে হাজারো মানুষের, লক্ষ লক্ষ মানুষের আসলে ঢল নেমেছে। প্রত্যেক বছরের মতো আমার লাগতেছে এবছর অনেক সংখ্যক মানুষ বেড়েছে। আমি জানি না এত সংখ্যক মানুষ বেড়েছে কেন। সবাই খুবই আগ্রহের সাথে অবর্তমান তখন যে হুজুর কেবলা দো আলম এখানে তশরিফ আনবেন সেই অপেক্ষায় আসলে সবাই খুবই আগ্রহের সাথে সকাল ৮টা থেকে সবাই অপেক্ষা করছে এবং এখানে সবাই নারে রিসালাতের স্লোগান দিচ্ছেন। হয়েছে সুন্নি জমাতে সবাই এক হয়েছে এবং ধর্নাঢ্য রেলের মাধ্যমে বিশ্ববাসীকে জানান দিচ্ছে যে এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঈদ। কারণ এই 12ই রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে এই ধরাতে আগমন করেছেন। সেই আগমনকে কেন্দ্র করে আজকে 150 বছর এদিকে মানুষের ঢল দেখেন, আসলে লক্ষ লক্ষ মানুষের আসলে শুভাগমন হয়েছে এবং এই আসার আগ মুহূর্তে এই সুন্দর দৃশ্যটি প্রতি বছর আমরা দেখে থাকি। আজকেও দেখা যাচ্ছে মাশাআল্লাহ সাদা পাঞ্জাবিতে মদিনার গম্বুজের যেই রঙিন সেই রঙের পতাকা দিয়ে, যে আঞ্জুমানের ট্রাস্টের যে নির্ধারিত পতাকা, এই পতাকা দিয়ে জাতীয় পতাকার মাধ্যমে হুজুর কেবলার আগমনকে তারা আসলে জুলুসের এত আয়োজন, আঞ্জুমানের সাথে আরও যারা হচ্ছে গৌসিয়া কমিটিও সহযোগিতায় রয়েছেন এবং তাদের এত সুন্দর তত্ত্বাবধানে আজকের এই জুলুস পালিত হচ্ছে চট্টগ্রাম শহরে, যেটি বিশ্বের অন্যতম একটি জুলুস। একটু পরে হুজুর কেবলা তশরিফ আনবেন এবং ভক্তবৃন্দর আসলে খুবই আগ্রহের সাথে দেখার জন্য একটু করে অপেক্ষমান, একবার একটু নজরে দেখার জন্য সবাই অপেক্ষা করছে। সমাজাগরণ আসলে যেখানে যাবেন সেখানে গানাচে যেখানে যাবেন সেখানেই আজকে যারা এই ভিডিওটি দেখতেছেন তারা দয়া করে বিশ্ব মুসলিমের কাছে এই ভিডিওটি আসলে শেয়ারের মাধ্যমে জানান দেন যে এই জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কয়েকজন মানুষ বিরোধিতা করলেও এই ঈদ মাশাআল্লাহ হুজুর কেবলা তশরিফ আনছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন হুজুর কেবলা তশরিফ আনছেন, আপনারা দেখতে পাচ্ছেন। জনতার ভিড় দেখেন, জনতার যে আনন্দের স্পেলাপ সেই আনন্দের স্পেলাপ দেখেন এবং হুজুর কেবলার গাড়িকে ঘুরে মানুষের যে আবেগ ছিলেন সেই দিন থেকে এই মুমিনরা 150 বছরের জুলুস যেটি হচ্ছে আমাদের চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং যার সদরত্ব যিনি আওলাদে রসুলের সবাই বাংলাদেশে বরং সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে